23 আগস্ট 2017 এই দিনটাই ছিল সেই দিন যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের জন্য লঞ্চ হয় সিঙ্গাপুরে। ফ্রি ফায়ার যখন প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন তার লোগোটা ছিল খানিকটা এই রকম, আর প্রথম ডিসপ্লে লবিটা ছিল খানিকটা এই রকম, যেখানে প্রথমবার ক্যারেক্টারের জায়গায় অ্যাডাম নামেও কেউ ছিল না। ফ্রি ফায়ারের প্রথম লবিটা ছিল খানিকটা এই রকম, আর গ্রাফিক্স খানিকটা এই রকম। যেন থিমটা পুরোটাই ইয়েলোস টাইপের ছিল, একটু লাইট, একটু ধোয়া ধোয়া। যখন গেমের মধ্যে একটা মোডই ছিল, সেটা ছিল ব্যাটল রয়্যাল, আর প্রথম ম্যাপটাও ছিল আধখানা অসম্পূর্ণ। প্লেনের আকার ছিল অনেকটাই ছোট এবং ধূসর রঙের, আর জাম্পিং স্টাইলটা ছিল এরকম যেখানে তারা ছোট মানুষের সাথে সাথেই নামতো, মানে ওপরে না নেমে সমানে সমানে আর কি। আর এভাবেই আস্তে আস্তে টুকুর টুকুর করে ল্যান্ড হয়ে যেত। এটাই ছিল 2017 সালের ফ্রি ফায়ার, দি আর্লি বিগিন ইয়োর ফ্রি ফায়ার। আর তারপর আসে 2018, যখন গেমের সম্পর্কে সবাই জানতে পারে। আস্তে 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 এই ডাউনলোডের পরিমাণও বাড়তে থাকে, আর এরপর সমস্ত জিনিস ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে, সেটা লবি হোক, প্লেন হোক, থিম হোক বা গ্রাফিক্স। আর এদিকে 2018 সালের ল্যান্ডিংটাও অনেক পরিবর্তন করেছিল। আর এটাই সেই সময় ছিল যেখানে আমি নিজে খেলা শুরু করি, তা আবার নিজের ফোনে না, নিজের বাবার ফোনে। ধীরে ধীরে গেম প্লে এবং গ্রাফিক্সের মধ্যেও পরিবর্তন আসতে থাকে। গেমটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে, আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে গেমটা পপুলার হওয়া শুরু করে। যদিও সেই টাইমে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজ সেই রকম ছিল না, কিন্তু লোক মুখে কথা পাঁচকান গেমের ব্র্যান্ডিং হতে থাকে। 2018 সালে গেমের ম্যাপের মধ্যে অনেক চেঞ্জেস আসে, অনেক নতুন নতুন জায়গা অ্যাড হয়, গাছপালার মধ্যে ইমপ্রুভমেন্ট আনা হয়, গ্রাউন্ড লেভেল, সারফেস লেভেল, ঘাসের মধ্যেও চেঞ্জেস আনা হয়। লাগভগ মার্চ 2018 সাল পর্যন্ত এভাবে চেঞ্জেস হতেই থাকে। আর তারপর হঠাৎ দুম করেই একটা গেমের মধ্যে রেভলিউশন চলে আসে। গেরিনা ইয়াং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখিয়ে তাদের মধ্যে কনসাসনেস জেগে তোলে। তারা ভাবে, ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে, তাই তারা গেমের ইমপ্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে। আর তারপরেই 14 মার্চ আমাদের গেমের মাঝে একটা নতুন জায়গা অ্যাড হয়, যার নাম হলো সেন্টোসা। কি মনে পড়ে বারমুন্ডা ম্যাপের কোনো জায়গার কথা? আমাদের অনেকেরই খুবই পছন্দের একটা জায়গা। জায়গাটা পছন্দ হওয়ার কারণ হলো সেই টাইম ছিল সার্ভাইভালের যুগ, আর সেই টাইমে এখানে নেমে সার্ভাইভালের সাথে সাথে একটা হিউজ পরিমাণে লুট পাওয়া যেত। আর ওল্ড প্লেয়ারদের নিশ্চয়ই বলতে হবে না যে সেই টাইমে একটা গ্লোয়ালের কতটা দাম ছিল, আর কতটা রেয়ারই বা ছিল সেটা পাওয়া। সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই প্রিয় হয়ে ওঠে। আর এরপরেই 21শে মার্চ গেমের মধ্যে নিকিতা নামে একটা মেয়ে ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয়ে ওঠে। আর সেই টাইমে তখন গেমের মধ্যে কোনো ভালো মেয়ে ক্যারেক্টার ছিল না। আর তারপরেই সাথে সাথে আরো 4খানা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, কেলি, অলিভিয়া, অ্যান্ড্রু আর ফ্রড, আর যার মধ্যে কেলি বেস্ট ক্যারেক্টার ছিল। এরপর আস্তে আস্তে গেমের মধ্যে ক্যারেক্টার দেওয়া শুরু করে, আর আমাদের গেম একটি ক্যারেক্টার বেসড গেম, দ্য ব্যাটল রয়্যাল গেম হয়ে দাঁড়ায়। আর এরপর 24শে মার্চ 2018 ক্যারেক্টার মধ্যে একটা আলাদা ফিগার স্টাইল মোড চলে আসে। আস্তে আস্তে রিমোট দেওয়া শুরু করে,